আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা আন আব্বাদ ইবনে তামিম আন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল মাযিনি قال شكي إلى النبي صلى الله عليه وسلم الرجل يخيل إليه أنه يجد الشيء في الصلاة فقال لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا। আল্লাহ পাকের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আমাদের ইসলামিক সেন্টার রাকার কোর্সে যে উমদাতুল আহকামের ধারাবাহিক দার্স চলছে তাহারাত পবিত্রতা সম্পর্কে, এর 24 নম্বর হাদিস। অধ্যায় ছিল মাজি অথবা অন্যান্য নাপাক বস্তু সম্পর্কে, নাপাকি ও অপবিত্রতা সম্পর্কে। মাজি সম্পর্কীয় হাদিসটি গত সপ্তাহে আলোচনায় এসেছে। আজকে সামনে আমাদের 5টি হাদিস আছে আর এই অধ্যায়। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম আল মাযিনি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, শোকে আইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক সম্পর্কে অভিযোগ করা হইল, জানানো হলো। শিকায়াত মানে কমপ্লেন, অভিযোগ করা। জানানো হইল যে ওর সমস্যা আছে, এটি সমস্যার কথা উল্লেখ করা হইল। কি? ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাহ, তার খেয়াল হচ্ছে, খেয়াল শব্দটি আরবি শব্দ, জন্য ওই শব্দ দিয়ে অর্থ করলাম। তার ধারণা হচ্ছে যেন যে সে সলাতের ভিতরে, নামাজের ভিতরে কোনো কিছু অনুভব করছে। অজাদা ইয়াজিদু মানে পাওয়া, বাহ্যিক পাওয়া হয়, আর ভিতরে আভ্যন্তরীণ পাওয়া। আভ্যন্তরীণ পাওয়া মানে মনের মধ্যে পাওয়া। তো মনের মধ্যে পাওয়া হচ্ছে অনুভব করা। এই জন্য অজাদার দুটো অর্থ হয়। একটা হচ্ছে কোনো কিছু পাওয়া, আমি ওয়াজাদতু জাওয়ালাক, তোমার মোবাইল আমি পেয়েছি, এটা হচ্ছে বাহ্যিক পাওয়া, জাহেরি পাওয়া। আর এটা হচ্ছে যে তোমার ওপর আমি কষ্ট পেয়েছি মনে, ওয়াজাদতু ফি নাফসি, আমি মনে কষ্ট পেয়েছি, অনুভবের অর্থ হয়ে থাকে। তো এখানে ওই অনুভবের অর্থে রয়েছে আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাহ, নামাজের ভিতরে সে কোনো কিছু অনুভব করছে। তার মানে কি অনুভব করছে? যে যেন বায়ু নির্গত হচ্ছে, বায়ু সরে যাচ্ছে, এইরকম মনে হচ্ছে, ওয়াসওয়াসা হচ্ছে তার। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যারা ওয়াসওয়াসাওয়ালা ব্যক্তি, যাদের এরকম ওয়াসওয়াসা শয়তান দিয়ে থাকে যে কি জানি হাওয়া বেরিয়ে গেল, হয়তো কি জানি হয়তো উজু নষ্ট হয়ে গেল, এরকম যাদের হয়, বিশেষ করে গ্যাসের রুগীদের, গ্যাসের যারা রুগী তারা বড় ভুক্তভোগী। কত যে কমপ্লেন তাদের পক্ষ থেকে আসে, বড়ই কষ্ট। আল্লাহ পাক হেফাজত করেন না। যেসব মুসলিম ভাইরা, নামাজি ভাইরা বিশেষ করে, কারণ তাদের তাহারাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অসুস্থ রয়েছেন ভাই বোনের, আল্লাহ পাক যেন তাদের শেফা দান করেন। তো এই সাহাবীর ওই অবস্থা ছিল যে যেন কিছু বেরিয়ে যাচ্ছে, কিছু বেরিয়ে যাচ্ছে। অনেক সময় বের হয় না, তারপর মনে হয় যে কিছু বেরিয়ে যাচ্ছে, একটু ঢিলা হয়ে যাওয়ার কারণে। ফাকাল লা ইয়ানসারিফ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতক্ষণ পর্যন্ত নামাজ হতে ফিরবে না। লা ইয়ানসারিফু আনিস সালাত, এখানে উজ্জ্ব রয়েছে, নামাজ থেকে অতক্ষণ ফিরবে না, মানে নামাজ ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে না। হাত্তা ইয়াসমা সাওতান, যতক্ষণ পর্যন্ত কোনো শব্দ, আওয়াজ না শুনে ফেলবে। আও ইয়াজিদা রিহান, অথবা কোনো গন্ধ অনুভব না করবে। রিহান গন্ধ, কোনো গন্ধ অনুভব না করবে। উদ্দেশ্য কি? যে আওয়াজ জোরে পেতেই হবে অথবা গন্ধ পেতে হবে। যদি এমন হয় যে তার নাড়ি খোলাসা, মাশাআল্লাহ, মানে কষ্টকাঠিন্য নেই, তাহলে গন্ধ নাও হইতে পারে। আর আওয়াজ করেও তার বায়ু সরে না, আস্তে আস্তে সরছে, তাহলে আওয়াজও পেল না, গন্ধও পেল না, তাহলে কি ওযু নষ্ট হবে না? তো এই দুটি কথা বলার অর্থ শাব্দিক যে অর্থগুলি রয়েছে সেটা উদ্দেশ্য নয়। দুটো কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে সে যেন নিশ্চিত হয় যে বায়ু নির্গত হয়েছে। হয় দুর্গন্ধের মাধ্যমে নিশ্চিত হবে যে বায়ু নির্গত হয়েছে, হয়তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, সারা শব্দ কিচ্ছু নাই, কিন্তু গন্ধ, তার মানে বায়ু নির্গত হয়েছে।
অথবা গন্ধ নেই কিন্তু আওয়াজ পাওয়া গেছে, তাহলে বায়ু নির্গত হয়েছে। আওয়াজও পাওয়া গেল না, গন্ধ নাই, কিন্তু সে নিশ্চিত যে হ্যাঁ একবার বের হইল, তাহলে অবশ্যই নামাজ ছেড়ে দিবে। তো উদ্দেশ্য হচ্ছে এখানে ইয়াকিন হওয়া, হ্যাঁ, সে যেন নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আসলে বায়ু নির্গত হয়ে গেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা কি কোনো আলেমের কথা, কোনো ফকির কথা, কোনো শ্রেণীর ওলামাদের কথা? কিন্তু এই মাসলাটিকে নিয়ে আমি পড়েছি এই মজহাবধারীদের কিতাবে, গোড়া যারা করে মজহাবের আহলে হাদিসদেরকে নিয়ে তারা ঠাট্টা মজাক করেছে যে আহলে হাদিসেরা বলে যতক্ষণ হ্যাঁ গন্ধ না পাওয়া যাবে আর যতক্ষণ কি না পাওয়া যাবে, আওয়াজ না পাওয়া যাবে, ততক্ষণ নাকি উযু নষ্ট হয় না বায়ু সরলে। এই কথা তো নাই, এটা হচ্ছে হাদিসের শব্দ। হাদিসের তরজমা যখন করবে তো এইভাবেই করতে হবে। কিন্তু এই হাদিসের এই বাক্যগুলির অর্থ থেকে উদ্দেশ্য কি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন, সেটা অবশ্যই আহলে হাদিসরা বিশ্বাস করে। সুতরাং কেউ যদি মিথ্যা প্রচার করে, অপপ্রচার, তো আল্লাহ পাক তাদের হিসাব নেবেন। এটা কোনো মুহাদ্দিসের বা কোনো আহলে হাদিসের মাসলাক নয় যে আপনি নিশ্চিত হয়ে গেছেন কিন্তু গন্ধ পাননি, আওয়াজ পাননি, সেই জন্য উযু নষ্ট হয়নি। এটা কারো ফতোয়া নাই। কিন্তু মিথ্যা বলা যাদের স্বভাব, নিজের মজহাব টিকানোর জন্য তারা এরকমই করে থাকে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে যে মাসাইলগুলি ইস্তেমবাত হয়, জানা যায়, ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে একটি ফিকহের বা শরীয়তের সাধারণ নীতিমালা আমরা জানতে পারি। কায়দা আম্মা বলেন, কায়দা কুল্লিয়া বলেন, একটা সাধারণ নীতিমালা জানতে পারি। সেটা হচ্ছে যে দ্বীন ইসলামের মূল হচ্ছে যে যেই অবস্থায় আপনি ছিলেন বা যেই অবস্থায় কোনো কিছু ছিল সেটাই হচ্ছে আসল, যতক্ষণ পর্যন্ত ওর বিপরীত কিছু না জানতে পারবে নিশ্চিতভাবে। এটা হচ্ছে কায়দা। আসল হচ্ছে যে পুকুরের পানি আছে, ঠিক কিনা? পুকুরের পানিতে কোনো নাপাক জিনিস দেখছেন না, হ্যাঁ, তাহলে আসল হচ্ছে কি? পাক। পুকুরের পানি তো অনেক বেশি না হয়। আর একটা বালতিতে পানি আছে, একটা ঘটিতে পানি আছে রাখা, বাথরুমে রাখা আছে, একটা ঘটিতে বা বালতিতে পানি রাখা আছে, কখন থেকে রাখা আছে জানে না, রাখা আছে। কিন্তু আসল হচ্ছে যে পানিটা পাক। পানিটা কি? পাক। যতক্ষণ পর্যন্ত তাতে না দেখবেন যে কোনো নাপাক বস্তু পড়ে আছে, হ্যাঁ, বা জানতে পেরেছে যে কোনো বাচ্চা, কোনো ছেলে বা মেয়ে এতে পেশাব করেছে, যতক্ষণ না জানতো আসল হচ্ছে কি যে পানি হচ্ছে পাক। এইরকম শরীয়তে হাজার হাজার উদাহরণ আসবে এই কায়দার আওতাতে। তো এ হচ্ছে একটি কায়দা। কেমন করে এখানে ফিট করেন বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে? আসল হচ্ছে যে একজন মুসল্লি যখন নামাজ শুরু করেছে তা আসল হচ্ছে কি সে উজুতে আছে। অতক্ষণ পর্যন্ত তার উজু ভঙ্গ ধরে নেব না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইতে পারবো যে উজু ভঙ্গ হয়ে গেছে। এখান থেকে জানলাম একটা লোকের এর বিপরীত উদাহরণ নেন। ওই ফজরে উজু করেছে, তারপরে একবার উজু নষ্ট হয়েছে, অথবা কাজা হাজাত করেছে, যেভাবে হোক না কেন উজু নষ্ট হয়েছে। তারপরে তার একটু সন্দেহ হচ্ছে যে আরেকবার উজু মনে হয় করেছিলাম নাকি। তাহলে আরেকবার যদি উজু করে থাকি সকাল 10টার দিকে, তাহলে সেই উজু জোহরের সময় আছে, এটা সম্ভাবনা আছে। কিন্তু এটা সন্দেহ। আসল হচ্ছে যে আমার উজু নষ্ট হয়েছে, মাঝখানে আমি কি করেছিলাম, কোথায় গেছি, কাজা হাজাতে গেছি, অথবা উজু ভঙ্গ হয়েছে, ফজর উজুটা নেই, কিন্তু একটু সন্দেহ লাগছে যে মাঝখানে মনে হয় একবার উজু করেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে মনে হয় উজু করেছিলাম। তো কোনটা হচ্ছে আসল? উজু ভেঙেছে, এটা ওর নিশ্চিত। আর ওর উপরে সন্দেহ একটা আসছে যে উজু মনে হয় করেছিলাম, তাহলে আসলটা ধরতে হবে। বলছে যে আন্নাল আসলা বাকাও মাকানা আলা মাকান, যেই অবস্থায় আছে তার ওপর বাকি রাখা, এটা হচ্ছে আসল।
একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসছেন, আসল হচ্ছে যে দেখে শুনে যখন খোঁজ খবর নিয়ে বিয়ে করে নিয়ে এসছেন, তা আসল হচ্ছে কি সতী, এটা হচ্ছে আসল। যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আপনি প্রমাণ না করতে পেরেছেন, না আসল ধরবেন যে সব খারাপ, দুনিয়া খারাপ, সেই জন্য এটাও খারাপ, হতে পারে ভালো কিন্তু আসল হচ্ছে খারাপ, ধরবেন না, ধরা যাবে না যদিও খারাপ হোক, কিন্তু আপনার কাছে প্রমাণ নেই, আসল হচ্ছে যে একজন মুসলিম মহিলা সতী। এই হাদিস থেকে আরও জানা গেল যে অপবিত্রতার যদি সন্দেহ হয়, শুধু সন্দেহ হচ্ছে যে মনে হয় উযু নেই, বা সন্দেহ হচ্ছে কি জানি গোসল ফরজ হয়েছে নাকি, সন্দেহ হচ্ছে যে আজকে রাত্রে মানে স্বপ্নদোষ হয়েছে, কিন্তু কোনো তার মানে নিশ্চিত প্রমাণ পাচ্ছেন না, তো এতে না উযু ভঙ্গ হবে, আর না নামাজ ভঙ্গ হবে, না গোসল ফরজ হবে। যদি এই হাদিস থেকে আরও জানা যায় যদি আপনি নিশ্চিত না হন, শুধু সন্দেহ সন্দেহ লাগে নামাজের ভিতরে যে কি জানি মনে হয় উযু নষ্ট হয়ে গেল, কি জানি মনে হয় উযু নষ্ট হয়ে গেল, এটা বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে হইতে পারে, যেমন হাদিসের আসল বিষয়বস্তু, অথবা মাজি বের হওয়ার ক্ষেত্রে হইতে পারে। একটু সন্দেহ সন্দেহ লাগছে, মনে হয় একটু মাজি বেরিয়ে আসলো, তার মানে উযু নষ্ট হয়েছে, একটু সন্দেহ সন্দেহ হচ্ছে। আসল হচ্ছে অতক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ ছাড়া যায় না, যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সুস্পষ্ট না হবে যে আসলেই আমার উযু নষ্ট হয়েছে। তাহরিমুল ইনসিরাফ মিনাস সালাতি লিগাইরি সাবাবিন বাইয়িন, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কারণ আপনার কাছে না ফুটে উঠেছে ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে ফিরে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। শুরু করেছেন, কন্টিনিউ করেন। এই হাদিস থেকে জানা গেল যে বায়ু নির্গত হলে উযু নষ্ট হয়, সেটা সশব্দে হোক বিনা শব্দে হোক, তাতে উযু ভঙ্গ হয়ে যায়। আর এখানে হাদিসে শুরুতে আবার বলেছি, ভাষ্যকারী কথাটি বলছেন, ইউরাদু মিন সিমাইহি সাওত ওয়া উজদানি রিহ ফিল হাদিস আত-তায়াক্কুন মিন যালিক। হাদিসে যে এসছে যে আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে, এর থেকে উদ্দেশ্য হচ্ছে আত-তায়াক্কুন মিন যালিক, নিশ্চিত হওয়া যে বায়ু নির্গত হয়েছে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আন উম্মে কাইস বিনতে মেহসানিন আল আসাদিয়া, মেহসানিন আসাদিয়া আসলে, আন্নাহা আতাত বে ইবনিন লাহা সগীরিন লাম ইয়াকুলি তুআম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরিহি ফাবালা আলা সাওবিহি ফাদাআ বিমাইন ফানাদাহু আলা সাওবিহি ওয়া লাম ইয়াগসিলহু। উম্মে কাইস বিনতে মেহসান, মেহসানের মেয়ে উম্মে কাইস আসাদ গোত্রের, আল আসাদিয়া মানে বনু আসাদ, আসাদ গোত্রের সেই মহিলা উম্মে কাইস নামক, সে তার একটি ছোট শিশুকে আতাত বে ইবনিন লাহা সগীরিন, ইবনিন সগীরিন, ইবনিনের সিফাত হচ্ছে সগীরিন, মাঝখানে মৌসুফ সিফাতের মাঝখানে পৃথক করা হারফে জার মাজরুর ছাড়া অন্য কিছু ছাড়া জায়েজ নাই। তো এই যে লাহা লাম হারফে জার হা মাজরুর, এই রকমের পৃথকতা জায়েজ আছে আরবি না হতে তারকিবে। আসলে ছিল এরকম যে আতাত বে ইবনিন সগীরিন লাহা, তার একটি ছোট ছেলেকে, শিশুকে, যে এখনও দুধ পান করা ছেলে, এই রকম শিশুকে নিয়ে এসেছিল বা নিয়ে আসলো, এমন ছোট শিশু লাম ইয়াকুলি তুআমা, যে এখনও খাদ্য খায়নি, এখনও কোনো খাবার খায়নি, তার আমূল খাবার এখন খাদ্য ও তার কোনো খাবার নাই, বরং সে এখনও দুধ পান করছিল। আসল হচ্ছে যে মূল খাবারটা দেখতে হবে, মূল খাবার তার হচ্ছে দুধ, কিন্তু মাঝে মধ্যে কোনো সময় একটু খেজুর চুষিয়ে দিয়েছেন, খেজুর খেয়ে নিয়েছে, হ্যাঁ, একবার হয়তো একটু সেরেলাক খাইয়ে দিয়েছেন, সেটা ধরা যাবে না। কিন্তু দেখা যায় যে দিনে তার অধিকাংশ খাবারের পরিমাণটা হচ্ছে দুধ ছাড়া অন্য কিছু, তাহলে তখন আর এই হুকুম থাকবে না, তখন আর দুধ পান করা শিশুর যে হুকুম আসছে হাদিসে সেটা তখন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো, ফি হিজরিহি, তার কোলে, মানে তার কোলে রেখে দিল। এখানে মনে হচ্ছে যে কোন একটা বাক্য ছুটে গেছে, অন্য যদি কারো কাছে কপি থাকে তাতে কি এবারত আছে, একটু পড়েন। ফাআজলাসাতহু
ফি হিজরিহি, এরকম হইতে পারে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক। ফাজলা সাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসিয়ে নিলেন। ফাজলা সাহু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছেলেটাকে কি করলেন, নিজের কোলে, হিজর মানে কোল, নিজের কোলে বসিয়ে নিলেন। আর ফাজলা সাথু যদি হইতো তাহলে বলতাম যে উম্মে কাইস ছেলেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়ে দিলেন। তো এখানে যখন ফাজলা সাহু আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ছেলেটাকে কি করলেন, কোলে বসিয়ে নিলেন। জি, ফাবাল আলা সাওবি, কোলে বসতে বাচ্চাদের যে স্বভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে পেশাব করে দিল। ফাদাবে মাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন। ফানাদাহু আলা সাওবিহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে পানি ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলহু, তা ধৌত করলেন না, ছিটিয়ে দিলেন, ধৌত করলেন না। হ্যাঁ, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে নাজাহার অর্থ বর্ণনা করেছি, মনে আছে কিছু না? বাস আমার বলা হয়েছে কি নাজাহা মানে কি, মানে একবার পানিতে ধোয়া না, একবার ডাইরেক্ট এমন ই করা যে ভিজা থাকে ছিটে দেওয়া, মানে সেটা দাও। আর রাস্সা মানে কি তাহলে? রাস মানে ছিল তার সাথে একটু ই থাকে ওস্তাদ, না, এরকম বলিনি। বসে বসে দেওয়া, কার মনে আছে সূক্ষ্মভাবে? রাস আর নদাহ দুটোতে পার্থক্য বলেছিলাম। রাস মানে নিশ্চিত ছিটিয়ে দেওয়া, পানি ছিটিয়ে দেওয়াকে শুধু রাস বলা হয়, বোঝা গেছে? এখানকার সৌদি আরবের ক্ষেতগুলিতে যে ওই দেখেছেন মাজরা কি গোল হয়ে থাকে, আর একটা ইয়ে থাকে যে পানির মেশিন থাকে ঘুরে ঘুরে, আর টায়ারের উপরে ঘুরছে, পাইপ ঘুরছে, ওটার নাম হচ্ছে রাশ্বাস, ওটার নাম হচ্ছে রাশ্বাস। রাস্সা মানে পানি ছিটানো, আর ছিটিয়ে ছিটিয়ে এখানে সেচ। আমার দেশে তো এমন সেচ হয় যে একবারে ডুবিয়ে দেয় কাদা করে গোটা জমিকে, আর এখানে ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টির মতো, রাশ্বাস বলে ওখান থেকে। তো রাস মানে পানি ছিটানো, এটা নিশ্চিত, একটি অর্থ শুধু হয়। আর নাদাহা ক্ষেত্র বিশেষে বলেছিলাম, কখনো ওর মানে ছিটিয়ে দেওয়ার অর্থ হয় রাসের মানে, আর কখনো কখনো তার মানে হালকা ধোয়া হয়, তার মানে ধোয়া হয়, বুঝা গেছে, ধোয়ার অর্থে হয়। এখন ক্ষেত্র বিশেষে আপনাকে কেমন করে তর্জমা করতে হবে, দেখতে হবে যে এখানে কোন তর্জমাটির আমার কাছে প্রমাণ আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল সম্পর্কে সাহাবী বলছেন কি, ফানাদাহু আলা সাওবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে কি করলেন, পানি ছিটিয়ে দিলেন। কেন ছিটিয়ে দিলেন তর্জমা করলাম, তার ব্যাখ্যা চলে এসেছে ওয়ালাম ইয়াগসিলহু, তা ধুইলেন না, ধৌত করলেন না, ধৌত করলেন না, আর নাজাহ করলেন, তার মানে কি করলেন, ছিটিয়ে, রাস্সার অর্থে আছে। যদি শুধু নাজাহা বলতেন তাহলে বলতাম হালকাভাবে ধুয়ে দিলেন, এরকম বলতাম। গাসালা আর নাজাহাতে তখন বলতাম হালকা করে ধুয়ে দিলেন। কিন্তু এখানে স্পষ্ট দলিল যে যখন গাসলের না করা হয়েছে, ধুইলেন না, তার মানে পানি ছিটিয়ে দিলেন। আচ্ছা, তারপরে একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। আর একটি হাদিস আছে আবু সামহ আদ-দাররাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এতে নাই বলগুল মারাম হাদিসটি আছে, তাতে আছে এই শব্দ দিয়ে, ইউগসালু মিন বাউলিল জারিয়াতে ওয়া ইউরাশশু মিন বাউলিল গুলামি। ইউগসালু মিন বাউলিল জারিয়া, বালিকা, হ্যাঁ, যে দুধ পানকারিনী, ছোট মেয়ে আর কি, জারিয়া, যদি পেশাব করে দেয় কাপড়ে তাহলে ইউগসালু, ধুইতে হবে, ধৌত করা হবে, ইউগসালু, ওয়া ইউরাশশু, আর পানি ছিটানো হবে, মিন বাউলিল গোলামে, যদি বালক হয় তাহলে, জি, ছেলে সন্তান হয় তাহলে, দুধ পানকারী কিন্তু হইতে হবে, দুধ পান করার বয়সে হইতে হবে, 2 বছরের মধ্যে হইতে হবে, কারণ 2 বছর পরে সাধারণত দুধ পান করলেও তার পরিমাণ কম থাকে। জি হ্যাঁ, অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, হয়তো 1 বছরের বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা দুধ পান করার বয়স আছে, কিন্তু দুধই হয় না, সেই জন্য খাদ্য বেশি খাচ্ছে, হয়তো ছাতু খাচ্ছে, সেরেলাক খাচ্ছে বেশি, তখন ধুইতে হবে, তখন আর ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয়। এক হাদিস আর এক হাদিসের কি করে, তাফসীর করে, আল হাদিস ও ইউফাসসিরু বা'দুহু বা'দান, ঠিক আছে, একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে। তো আমাদের নাজাহা শব্দের ব্যাখ্যা ওই হাদিসে রয়েছে, ইউরাশশু মিন বাউলিল গোলাম। কারণ যেটা এই ক্ষেত্রে যেহেতু ইখতিলাফ রয়েছে, কোনটি হক মাসলা সেটা জানার জন্য এটা স্পষ্ট করা জরুরি, বা স্পষ্ট আপনাদের সামনে জরুরি।
ওয়াফি হাদিসে আয়েশা উম্মুল মুমিনিন মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিসাবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে নিয়ে আসা হলো। ফাবালা আলা সাওবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে শিশুটি পেশাব করে দিল। ফাদা আবে মাইন, তখন পানি নিয়ে ডাকলেন। ফাআতবাহু ইয়াহু, পানিটাকে তাতে লাগিয়ে দেন। আতবা ইউতুবের শব্দ অর্থ লাগিয়ে দেওয়া, কিন্তু লাগিয়ে দেওয়া মানে ছিটিয়ে দেওয়া। এখানে আতবা মানে এখানে কি অর্থ, ওই 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 শব্দগুলিকে সামনে রেখে আপনাকে তখন আসল অর্থ করতে হবে। পানি ছিটিয়ে দিলেন, গাসালা বলেননি, আতবা, পানি ছিটিয়ে দিলেন। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে রয়েছে ফাআতবাহু বাউলাহু, সেই পানিটা তার পেশাবে ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলু, সেটাকে ধৌত করলেন না। আর স্পষ্ট হলো না, ধৌত করলেন না। তাহলে আতবার মানে এখানে কি ধরবো, গাসল ছাড়া, ধোয়া ছাড়া। ধোয়া ছাড়া পানি লাগিয়ে দেওয়া মানে পানি ছিটিয়ে দেওয়া, পানি ছিটিয়ে দেওয়া। আপনার কাপড়ে পানি লেগে গেছে, হ্যাঁ, তো এটা ভিজে গেছে পুরাও হইতে পারে, আবার পানি ছিটে পড়েছে এটাও হইতে পারে। জি, ওয়ালাইকুম সালাম। এই ছিল হাদিস দুধ পানকারী শিশুদের সম্পর্কে, মানে ছেলে সন্তান, হ্যাঁ, ছেলে সন্তানের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে, এরকম হাদিস এই কিতাব আসেনি, তাই না? এসছে কি? কারণ এতে উমদাতুল হাকাম শুধু বুখারী মুসলিমের হাদিস নিয়েছে। বুখারী মুসলিমে ছেলে মেয়ের পার্থক্যের হাদিসটি নাই, কিন্তু হাদিসটা আমি পড়লাম আপনাদের সামনে, যেটা সুনানের কিতাবে রয়েছে। ইউগসালু মিন বাউলিল জারিয়াতে ওয়া ইউরাশু মিন বাউলিল গোলামে, খুব সহজ, মুখস্থ করে দিতে পারেন। যদি মেয়ে হয় দুধ পানকারী মেয়ে, তাহলে তার পেশাবে ধুইতে হবে। ওয়া ইউরাশু মিন বাউলিল গোলাম, আর যদি ছেলে সন্তান হয় তাহলে পানি ছিটিয়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিজের বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন দোয়া নেওয়ার জন্য, যে বরকতের দোয়া করে দেবেন, এই জন্য নিয়ে আসতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সাধারণ কোনো মহিলা অথবা সাধারণ কোনো মানুষ, এটা সাধারণ মানুষ, ছেলে মেয়ে নিয়ে এসছে, তাদেরকে কোলে নিয়েছেন, এসব করেছেন। এর থেকে আমাদের আখলাক চরিত্র শিখার রয়েছে। জি, ছেলে মেয়েদের অভিভাবক, ছোট বাচ্চাদের অভিভাবক যদি খারাপ না ভাবে, খারাপ না মনে করে, তাহলে অন্যের ছেলে মেয়েদেরকে কোলে নেওয়া যেতে পারে। বিশেষ করে ছেলের ক্ষেত্রে কোলে নেওয়া যেতে পারে। এই হাদিস থেকে ইস্তেমবাত হয়, যদিও শেখ এখানে উল্লেখ করেনি, আর জরুরি নয় যে উনি সবগুলি উল্লেখ করবেন, কিন্তু এগুলি কথা এই হাদিস থেকে ইস্তেমবাত হয়, যাতে করে আপনাদের ব্রেন খুলে, ঠিক কিনা? জি হ্যাঁ, আপনি কারো বাড়ি গেছেন, অথবা আপনার বাড়িতে কেউ বেড়াতে এসছে বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চা আপনার কোলে নিয়ে নিলেন, কোনো খারাপ কাজ করলেন না, অনুমতি নিতে আপনার বাচ্চা কোলে নিব কি নিব না, যদি সাধারণভাবে জানা থাকে যে এ মাইন্ড করেন না, ভালো মনে করে, হ্যাঁ, আর যদি মনে করেন যে অনেক সময় মাইন্ড করতে পারে, তাহলে নেবেন না আপনি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একেবারে সাধারণ একজন মহিলা আবর্জনা আর কাজ করেন হয়তো, আর গেছেন মালিকের কফিলের বাসায়, বাড়িতে গেছেন, আর যাওয়ার পরে ছোট একটা বাচ্চা এসে আর কোলে নিয়ে নিয়েছেন, হয়তো খারাপ মনে করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে হাকিম হইতে হবে, হ্যাঁ, একটু বিচক্ষণ হইতে হবে যে কে কারো ছেলেকে কোলে নিলে পছন্দ করবে আর কে পছন্দ করবে না, এটা জরুরি। এগুলো হচ্ছে ফিকহ ফিদ্দিন, বুঝছেন না? একজন বড় মানুষ যদি সাধারণ লোকের একটা ছেলেকে কোলে নেয় তো খুশি হবে, কিন্তু একটা ছোট ছেলে যদি বড়দের ঘরের বাচ্চাদেরকে করে নিত, অনেক সময় নাখোশ হইতে পারে, অসন্তুষ্ট হইতে পারে, খেয়াল রাখতে হবে। জি, তারপরে অনেকে আছে যাদের মনে শয়তানি ওয়াসওয়াসা আছে, আমি জানি এইসব রোগ, অনেক ওয়াসওয়াসা আছে, বিশেষ করে মেয়েদেরকে করে নিল, আমার মেয়েকে কেন কোলে নিব? আরবদের মধ্যে এই রোগগুলি আছে, এই জন্য মেয়েদেরকে কোনো মজলিসে ওরা আসতে দেয় না। দেখবেন আরবদের ঘরে ছেলে হয়তো আপনার এতে আসবে, বৈঠকখানে আসবে, মেহমান থাকলে, কিন্তু মেয়ে যদি 2 বছরে আসবে না, মাশাআল্লাহ করে ব্যতিক্রম হইতে পারে, কিন্তু আসল হচ্ছে ঠিক। এই ক্ষেত্রে আরও মনে রাখতে হবে যে হয়তো খারাপ মনে করেন না, কিন্তু আপনার ইমান দুর্বল, ছেলে এত দেখতে সুন্দর অথবা মেয়ে এত দেখতে সুন্দর, 2 বছর 4 বছরের ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েকে কোলে নিলে আপনার শয়তান সুযোগ নিতে পারে।
তাহলে জায়েজ নাই কোলে নেওয়া, এই ক্ষেত্রে কোলে নেওয়া জায়েজ নাই। এই জন্য ওলামা ফুকাহারা বলেছেন যে দাড়িবিহীন ছেলেদের দিকে তাকানো যদি ফিতনার আশঙ্কা থাকে তো মহিলাদের দিকে তাকানো যেমন হারাম ওই রকমই হারাম। মশলা শুনে রাখেন, দাড়িবিহীন ছেলে বিশেষ করে কখন সুন্দর লাগে? 8-10 বছর পরে, 8-10 বছর থেকে শুরু করে 12, 14, 15, এখনো মোজ দাড়ি গজায়নি, এই সময়টা বেশ সুন্দর লাগে। যদি সুন্দর ছেলেদেরকে দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই সময়। অনেক সময় এই ছেলেগুলো যাদের ইমান দুর্বল, আখলাক চরিত্র দুর্বল, সমকামিতার রোগ আছে, বা হয়তো মেয়েদের ক্ষেত্রে চরিত্রহীন মেয়েদেরকে সুযোগ পায় না, তখন ওই ছেলেগুলোকে দেখে ও টেস্ট দিতে চাইবেন। জি হ্যাঁ, যার ফলে সতর্ক সাবধান, আপনার ইমানের হেফাজত করতে হবে। অনেকেই দাড়িবিহীন যুবকদের ইশকে পড়ে ইমান হারিয়েছে, ফিতনায় পড়েছে। এই 1400 বছর ইতিহাসে মেলা এরকম কিস্সার কিতাব রয়েছে। আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ এরকম বেশ কিছু ঘটনা বর্ণনা করেছেন, অনেকে বয়ান করেছেন ওলামারা। এই হাদিস থেকে যে মাসাইলগুলি ভাষ্যকার বর্ণনা করেছেন তার একটি হচ্ছে যে ছেলেদের পেশাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছিটালেন। হ্যাঁ, দুধ পান করা ছেলেদের পেশাবে কি করলেন? পানি ছিটালেন। এর থেকে বোঝা যায় যে পেশাব নাপাক। পেশাব কি? নাপাক। কিন্তু ছেলেদের পেশাবের নাপাকি হচ্ছে হালকা, যার ফলে ছিটানোই যথেষ্ট। পাক বলবেন না, পাক হলে তাহলে ছিটাবার প্রয়োজন কি? পাক, অসুবিধা, পানির মধ্যে পাক, তাহলে ছিটাতেন না পানি। নাপাক এটা এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কিন্তু ছিটানো যথেষ্ট হবে নাকি ধুইতে হবে এতে দ্বিমত রয়েছে। এই হাদিস থেকে জানা যায় যে ছেলে সন্তান দুধ পান করা অবস্থায় যদি কারো কাপড়ে শরীরে পেশাব করে দিতে পানি ছিটিয়ে নেওয়াই যথেষ্ট। পানি ছিটিয়ে নেওয়া কতটা? আল্লাযী লা ইয়াবলুগু দারাজাতাল জারায়ান। ছিটিয়ে নেওয়া এটাকে বলা হয় যে পানি যেন বহে না যায়। যদি পানি বহে যায়, এত বেশি করে দিয়েছে যে পানি বহে গেছে, তার মানে ধোয়ার মতো হয়ে গেছে, দৌত হয়ে গেছে। আর ছিটিয়ে নেওয়া কোনটাকে বলবেন? যেটাতে পানি বহে যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতে তাওয়াজু, খাকসারি, বিনয়ী হওয়া প্রমাণ পায়। যে সাধারণ ঘরের উম্মে কায়েসের একটা ছেলেকে নিয়েছে, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছেন, করে নিয়েছেন, অথচ জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাধারণ মানুষ বুঝি তো, নবী বুঝেন না যে একটা ছেলেকে কোলে নিলে স্বাভাবিক এক্ষুনি পেশাব করতে পারে, পায়খানাও করতে পারে। এই মাসালায় ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের, 3টি মত রয়েছে। একদল বলছেন যে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, দুধ পান করার বয়সে যদি পেশাব করে তাহলে ছিটিয়ে নেওয়াই যথেষ্ট, পানি ছিটিয়ে নেওয়া যথেষ্ট, ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। ইমাম মালিক রহমতুল্লাহ এটি মত। ভাষ্যকার উল্লেখ করেনি, যাদের কাছে কিতাব আছে তলাশ করিয়ে না, ওতে নেই। আর একটি মত হচ্ছে এর বিপরীত, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, হ্যাঁ, বিনা পার্থক্যে কি করতে হবে? ধৌত করতে হবে। এটা ইমাম আবু হানিফার মত রাহিমাহুল্লাহ। 3 নম্বর মত হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের, মুহাদ্দিসিনরা, ইমাম আহমদ, শাফি, তারা বলছেন যে হাদিসে যেহেতু পার্থক্য করা হয়েছে ছেলে মেয়ের মাঝে, সুতরাং পার্থক্য করা হবে। কি? ছেলে সন্তান যদি হয় তাহলে কি করতে হবে? ছিটিয়ে নেওয়া যথেষ্ট, ছিটিয়ে নেওয়া যথেষ্ট, ধুইতে হবে না। কেউ যদি ধয় দো, কাপড় বদলে নিক সেটা আলাদা কথা, কিন্তু ছিটিয়ে নেওয়া কি বলবো? যথেষ্ট। আর মেয়ে সন্তান যদি হয় তো ছিটিয়ে যাওয়া যথেষ্ট নয়, ধুইতে হবে, ধুইয়ে পবিত্র করতে হবে। কোনটাকে প্রাধান্য দেবেন? 3টা মত হল। এটা হচ্ছে তুলনামূলক ফিকহে পড়া। ফিকহে পড়ার তরিকা হচ্ছে সারা বিশ্বে মাদ্রাসা বা ইসলামিক বিদ্যালয়গুলিতে, বিশ্ববিদ্যালয়ে 2টো তরিকা। একটা হচ্ছে বিশেষ একটা মাযহাবের ফিকহ পড়ানো এবং ওর উপরেই চলা, এক ফিকহ পড়া এবং ওর উপরেই চলা, ওই শিক্ষাই দেওয়া শুধু। আর একটা তরিকা হচ্ছে যে তুলনামূলক ফিকহে পড়ানো, তুলনামূলক ফিকহ পড়ানো। তুলনামূলক ফিকহ মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, 4 মাযহাবের ফিকহ পড়ানো হয়। তারপরে যিনি আলেম, যিনি ওস্তাদ, তার যোগ্যতা হিসাবে দলিলগুলি সবগুলি পেশ করার পরে যেটাকে তিনি মনে করেন যে এটা অগ্রাধিকারযোগ্য, সেটাকে তিনি অগ্রাধিকার দেন, রাজে বলেন।
আর যদি উনি না পারেন বলেন যে তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমাদের ইচ্ছা। অনেক সময় তার জন্য স্পষ্ট হয়, জরুরি নয় যে আমার জন্য সব কিছু স্পষ্ট হবে। হ্যাঁ, আমি দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারি যে দুই দিকে 19-20 যদি দলিল দেখি, এটাকে তারজিহ দেবো না ওটাকে দেবো, এটাকে প্রাধান্য দেবো না ওটাকে প্রাধান্য দেবো। কারণ আমার হাওয়ার অনুসরণ করার উদ্দেশ্য না, কুপ্রবৃত্তির অনুসরণ। আমি এই মশলার উপরে মশলাকের উপরে আছে সেজন্য সেটাকে শক্তিশালী করতে হবে, জরুরি না। বরং এটা জায়েজও না, এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া হয়ে যাবে, যে আমার লোকেরা এই মশলাটাকে তরজিহ দেয় সেজন্য আমাকে তরজিহ দিতে হবে না, ওইটা নয়। এইটা করলেই তো মজাবি গোড়ামি আসলো। আমার কাছে দলিলের দিক থেকে দুই দিকেই 19-20 দলিল, তা আমি কোনটাকে প্রাধান্য দিতে পারছি না, সুতরাং ছেড়ে দিলাম। আমার জন্য ব্যক্তিগত জীবনে যেটার উপর আমার মনের তৃপ্তি হয় সেটার উপর আমল করলাম, আপনাদের জন্য আমি পড়লাম না, আপনাদের ইচ্ছা। এখন কত সুন্দর তরিকা। আর একটা তরিকা হচ্ছে না, একটা মাযহাবের ফিকহ পড়াবে আর ওর উপরে আমল করতে আছে, যেহেতু ওর ছাড়া ভিন্ন পড়ানো হয় না, আর পড়ানো হলেও সেটাকে জবাব দেওয়ার জন্য পড়ানো হয়। পড়ানো হলে যদি বলা হয় যে অমুক মাযহাবে এরকম আছে, তো ওটাকে খণ্ডন করার উদ্দেশ্যে পড়ানো হয়, আর নিজেরটাকে সাব্যস্ত করার জন্য পড়ানো হয়, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এভাবে পড়ানো হয়। তো এইরকম যদি হয় তাহলে এইটা পড়ার তরিকাটা সাধারণ কমন সেন্সে বুঝতে পারছেন যে ভালো তরিকা নয়। হ্যাঁ, যে আমি একটা মযহাবকে শুধু প্রাধান্য দেওয়ার এই খেদমতের লেগে আছি, তাহলে আমি মযহাবের খেদমত করছি, আমি কোরআন এবং হাদিসের খেদমত করি না। আমি যেটা বলিষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সেটার খেদমত করতে চাই না। আসমান জমিন এই দুটো নীতিতে পার্থক্য রয়েছে, দুটো পন্থায় পার্থক্য রয়েছে। তো এটা বুঝে নেওয়ার পরে আশা করি আপনাদের জন্য অস্পষ্ট কিছু নাই। তো এখানে কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? হ্যাঁ, হাদিস তো বয়ান করলাম। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন, উলামা কিরাম, ইমাম শাফি, আহমদ, আহলে হাদিস, উলামা এরা বলছেন যে ছেলে মেয়ের পেশাবে পার্থক্য রয়েছে, নাপাক দুটোই, কিন্তু ছেলেদের পেশাবে ছিটিয়ে নেওয়া যথেষ্ট, আর মেয়েদের পেশাবে কী করতে হবে? দিতে হবে। হেকমত সম্পর্কে এক এক রকম কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে ছেলেদেরকে মানুষ তুলনামূলক বেশি কোলে নেই, মেয়েদেরকে কম নেই, ঠিক না? অন্য লোক, বিশেষ করে ঘরের লোকও পার্থক্য থাকে, অনেক সময় থাকতে পারে, আর জাহিলিয়াতের যুগে এরকম ছিল। সুতরাং যদি এরকম হয় তাহলে যেখানে বেশি সমস্যা, কত ধুইবে, ওই ক্ষেত্রে শরীয়তে হালকা করা হয়েছে, ছিটিয়ে দেওয়া যথেষ্ট। আর মেয়েরা যেহেতু কোলে কম আসে বা কোলে কম নেওয়া হয়, সেই জন্য ওই ক্ষেত্রে ধুয়েই নাও, একটু কষ্ট করে। আর কেউ কেউ বলেছেন যে দুই পেশাবের গুণগত দিক থেকে পার্থক্য রয়েছে, নাপাকি, হ্যাঁ, এই জন্য নাপাকির ক্ষেত্রে বা গন্ধের ক্ষেত্রে, যার ফলে মেয়েদের পেশাবকে ধুইতে বলা হয়েছে আর ছেলেদের পেশাবকে ছিটিয়ে নেওয়া যথেষ্ট বলা হয়েছে। কেউ কেউ বলেছেন, যেটা এখানে উল্লেখ করে ভাষ্যকার, সেটা হচ্ছে যে মেয়েরা পেশাব করলে এক জায়গায় পড়ে, ছেলেরা পেশাব করলে একেবারে পাইপ দিয়ে দিল ছিটিয়ে, তো গোটা কাপড়কে ধুইতে হবে, বোঝা গেছে? সুতরাং এই ক্ষেত্রে গোটা কাপড় ধোয়া কষ্টকর, কিন্তু এক জায়গায় যদি পেশাবটা থাকে, এতটা জায়গায় ধুয়ে যথেষ্ট কাপড়ের। জি হ্যাঁ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।